হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ পৌলমি আর তোমাদের সকলকে স্বাগত ব্লগ উইথ পৌলমির চ্যানেলে। আজকে আরও নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর নতুন একটা জায়গা কিন্তু আমরা আজকে এক্সপ্লোর করবো। আর আজকে আমরা চলে যাব দত্তপুকুরের মা সিদ্ধেশ্বরীর মন্দিরে। তো কি করে যাব সব কিছু ডিটেলস জানতে কিন্তু আমার ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো ব্লগ উইথ পৌলমি। সিদ্ধেশ্বরীর মন্দিরে যাওয়ার জন্য তোমাদের কিন্তু নামতে হবে শিয়ালদা টু বনগাঁ লাইনের দত্তপুকুর স্টেশনে। তোমরা যারা চাইছো শিয়ালদা থেকে আসতে তারা কিন্তু যে কোনো বনগাঁগামী ট্রেনে উঠে নেমে পড়তে পারো দত্তপুকুর স্টেশনে। আর যারা চাইছো বনগাঁ থেকে আসতে তারাও কিন্তু শিয়ালদাগামী যে কোনো ট্রেনে উঠে নেমে পড়তে পারো দত্তপুকুর স্টেশনে। সারাদিনে অনেকগুলো ট্রেনই এই লাইনে যাতায়াত করে, তাই তোমরা খুব সহজে কিন্তু ট্রেন পেয়ে যাবে। নেমে গেছি দত্তপুকুর স্টেশনে আর আমরা নেমেছি কিন্তু 2 নম্বর প্ল্যাটফর্মে, কারণ আমরা শিয়ালদা থেকে এসেছিলাম। তো আমাদের এখন লাইন ক্রস করতে হবে, কিন্তু আমাদের কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে গেলে হবে না, আমাদের 2 নম্বর প্ল্যাটফর্মে এই পাশ থেকেই কিন্তু ক্রস করতে হবে, তারপরে ধরতে হবে টোটো। চলো তোমাদের দেখাচ্ছি কোথা থেকে টোটোটা ধরতে হবে। দেখো এখানে আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে নেমেছি। নেমে এই হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। তোমরা যারা বনগাঁ থেকে আসবে তারা তোমাদের 1 নম্বর প্ল্যাটফর্মে নামলে তোমাদের কিন্তু 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে আসতে হবে। আর যারা 2 নম্বর প্ল্যাটফর্মের দিকেই আসবে, মানে শিয়ালদা হয়ে আসবে, তারা কিন্তু এখান থেকে দেখো লাইনটা ক্রস করে তোমাদের কিন্তু যেতে হবে ওই সাইডে। আমরা এখন চলে যাচ্ছি। এই যে আমাদের কিন্তু এখান দিয়ে যেতে হবে। দেখো ওই যে ঝিলটা দেখিয়েছিলাম নামার সময়, সেই ঝিলটা কিন্তু আমরা পার করে এসছি, এই যে পার করে আসলাম। আর এই পাশে যে রাস্তাটা পড়ছে এটা ধরে কিন্তু আমাদের সোজা হেঁটে চলে যেতে হবে। তো এই রাস্তাটা দিয়ে কিন্তু আমরা সোজা চলে এসেছি। আর এখানে একটা মোড় রয়েছে, আর এখানে কিন্তু রয়েছে টোটো স্ট্যান্ড। এখান থেকে আমাদের টোটো ধরে চলে যেতে হবে মন্দির। আর এখানে কিন্তু মাথা পিছু এক একজনের ভাড়া হচ্ছে 15 টাকা করে। আর তোমরা যারা রিজার্ভ করে যেতে চাইবে তাদেরও কিন্তু 5 জন মতন লাগবে রিজার্ভ করার জন্য। আর যদি তোমরা তার থেকে কম লোক হও তাদেরও কিন্তু তোমাদের 5 জনের ভাড়া দিয়ে এখান থেকে যেতে হবে মন্দির। সিদ্ধেশ্বরীর মন্দির কিন্তু দত্তপুকুরের দিগড়া গ্রামে অবস্থিত। আর এখন আমাদের টোটো সেই গ্রামের রাস্তা ধরেই এগিয়ে চলেছে মন্দিরের দিকে। আমাদের টোটো কিন্তু এখান থেকে এসে এখানে দাঁড়ালো, আর এই হচ্ছে মন্দিরের কিন্তু গেটটা। এখন আমরা মন্দিরের ভিতরে ঢুকছি। ভেতরে কিন্তু অনেকটাই বড় মন্দির প্রাঙ্গণটা। আর ঢুকেই বাঁদিকে কিন্তু রয়েছে পুকুর, আর আছে পুরো মন্দির প্রাঙ্গণ। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটা কিন্তু মূল মন্দির। চলো মন্দিরের সামনেটা গিয়ে। এটাই হলো মায়ের মূল মন্দির। আর বাঁ পাশে যে মন্দিরটা দেখছো সেটা কিন্তু মায়ের আদি মন্দির। আর এই হলুদ মন্দিরটা কিন্তু মায়ের নতুন মন্দির। আদি মন্দির সংশোধনের কাজ চলছে বলে মায়ের মূর্তি কিন্তু এখনই নতুন মন্দিরে এনে রাখা হয়েছে। আর দূরে যে দেখছো এই লাল মন্দিরটা কিন্তু মা শীতলার মন্দির। তার পাশেই রয়েছে মা মনসার বেদি, যেখানে মনসা গাছকে মা মনসা রূপে পুজো করা হয়। মন্দিরের ভেতরে ফটো তোলা নিষেধ বলে মায়ের ফটো দিতে পারলাম না। তোমরা কিন্তু অবশ্যই এসে মায়ের রূপ দর্শন করে যেও। আর এই হচ্ছে মন্দির চত্বর। আমরা পেছন থেকে ঢুকেছিলাম। আর এটা কিন্তু আরেকটা গেট। আর এই হলো মায়ের আদিম মন্দির। আর এই গেটের পাশে কিন্তু রয়েছে পার্কিং জোন, যেখানে তোমরা পুরোপুরি বিনামূল্যে গাড়ি পার্ক করতে পারবে। আর পার্কিং জোনের পাশে কিন্তু রয়েছে মায়ের আবির্ভাবস্থল। শোনা যায় সন্ন্যাসী পুরাণগিরি মহারাজ নৌকো ভ্রমণে বেরিয়েছিলেন। আর ভ্রমণ করতে করতে রাত হয়ে যাওয়ায় উনি এই খুঁটি নদীর পাশের শ্মশানে রাত্রি যাপন করবেন ঠিক করেন। সেই মতো শ্মশানে রাত্রিযাপনের সময় তিনি দেখতে পান একটা অশ্বত্থ গাছের কোটরের মধ্য দিয়ে জ্যোতি নির্গত হচ্ছে। উনি সেদিকে এগিয়ে যেতেই দেখতে পান এক শিলাখণ্ড থেকে এই জ্যোতিটি নির্গত হচ্ছে।
তখন উনি পঞ্চমুণ্ডির আসনে বসে তপস্যা শুরু করেন এবং সিদ্ধি লাভ করেন এবং সেই শিলামূর্তি নিয়ে একটি ছোট মন্দির প্রতিষ্ঠা করেন। পরে গ্রামবাসীর উপরে পুজোর দায়িত্ব দিয়ে উনি চলে যান তিব্বতে। শোনা যায় তারপর থেকে উনি আর কোনোদিনও এখানে ফিরে আসেননি। পরে রাজা কৃষ্ণচন্দ্র এই জায়গার খবর পেয়ে এসে ভালোভাবে মায়ের মন্দির প্রতিষ্ঠা করেন। তখন থেকে কিন্তু মা এখানে প্রতিষ্ঠিত দেবী হিসাবে পুজো পেয়ে আসছে। এমনও শোনা যায় এক ভক্ত নাকি নিজে চোখে দেখেছিলেন এই শিলামূর্তি এই পুকুর থেকে উঠে নিজে মন্দিরে প্রবেশ করছে। এটা মোটামুটি প্রায় 200 বছর হতে চলে মন্দিরটা 200 বছর হতে চললো। এটা এক সময় মহারাজ কৃষ্ণচন্দ্রের আন্ডারে ছিল এই জায়গায় জমি যা আছে। আর পুরাণগিরি মহারাজ এক সময় এখানে জোয়ার ভাটা হয়েছে, এটা হচ্ছে গঙ্গার সাথে যোগ আছে এই ছুটি নদী। তখন এই পুরাণগিরি মহারাজ নৌকো যাচ্ছেন এদিকে দিয়ে। তখন কী হলো না, তিনি এই একটা জ্যোতি দেখতে পান। জ্যোতি দেখার পরে তিনি কি থামিয়ে এখানে এসছেন। এখানে বলে এখানে কোনো একটা মূর্তি আছে। তিনি ওই বট গাছের তলায় ধ্যানে উঠলেন। ধ্যান সফল হলো না। পরবর্তী ক্ষেত্রে পঞ্চমুণ্ডির আসন করে ওখানে তিনি ধ্যানে বসে পান। তখন ওই জ্যোতির্লিঙ্গ দেখতে পায়। জ্যোতির্লিঙ্গ দেখতে পায় তখন এখানে একটা পরিবেশ ব্রাহ্মণ পরিবেশ ছিল। ব্রাহ্মণের কাছে সেই পুজোর দায়িত্ব দিয়ে উনি চলে যান। এমন কৃষ্ণচন্দ্র খবর পেয়ে এখানে আসেন। এখানে এসে একজন ব্রাহ্মণের কাছে দেবত্ব সম্পত্তি দান করে গেলেন। এখান থেকে এই সমস্ত দেবত্ব সম্পত্তি এবং একটা ট্রাস্টির দ্বারা এটা পরিচিত। প্রত্যেক দিন 3 বেলা পুজো হয় এখানে। এটা সিদ্ধেশ্বরী মা হচ্ছে আমাদের জাগ্রত মা। এখানে যে মনের থেকে কামনা করে ডাকবে তার সফল হবে, তার কামনা সফল হবে। এইভাবে চলছে আজ প্রায় এখানে চলছে। আমি তো এই মন্দির এখন প্রায় 12 বছর আছি। আমি পুজো করছি, ব্রাহ্মণ আসছে, ব্রাহ্মণ যাচ্ছে। আমরা 3 জন আছি এখন। পাড়া করে 3 বেলা পুজো হয় এখানে, সকালবেলা, দুপুরবেলা, সন্ধ্যাবেলা প্রতিদিন শনিবার মঙ্গলবার আমার ভোগ দেওয়া হয়। প্রত্যেকটা ভোগের প্রসাদ দেওয়া হয়। এইভাবে চলছে। ট্রাস্টি কমিটি আছে, ট্রাস্টি কমিটি ওইখানে দেখাশোনা করে। মোটামুটি এই হচ্ছে ইতিহাস। দেখো এখন কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি সেই পুকুর পাড়টার দিকে, যে পুকুরটা আমরা আসতেই কিন্তু দেখেছিলাম। আর ওখানে কিন্তু একটা মন্দির রয়েছে, আর সেই মন্দিরটা কিন্তু রয়েছে বাবা শিবের মন্দির। চলো মন্দিরের ভেতরে গিয়ে দেখা যাক। আমরা কিন্তু এখন উঠে যাচ্ছি সেই যে পুকুর পাড়ের মন্দিরটা রয়েছে সেখানে। এটা কিন্তু বাবা শিবের মন্দির। এবার কিন্তু আমরা মন্দিরের পেছন দিকটা চলে এসেছি। আর এখান থেকে কিন্তু পুকুরটাকে খুব ভালোভাবে দেখা যায়। দেখো, আর এই পুকুরে কিন্তু অসংখ্য মাছ রয়েছে, আর যাদেরকে খুবই সুন্দর লাগছে দেখতে, খুবই কিউট লাগে। তোমরা এখানে আসলে দেখতে পারবে। এবার মন্দির থেকে নেমে আমরা এগিয়ে চলেছি পুকুর ঘাটের দিকে। আর এটাই হচ্ছে সেই পঞ্চমুণ্ডির আসন যেখানে বসে সন্ন্যাসী পুরাণগিরি মায়ের তপস্যা করে সিদ্ধি লাভ করেছিলেন। আর এই হচ্ছে সেই পুকুর ঘাট যেখান থেকে কিন্তু মায়ের শিলা উঠে এসে প্রবেশ করেছিল মায়ের মন্দিরে। আর এটা কিন্তু হচ্ছে সেই শীতলা মন্দির, যে শীতলা মন্দিরটা তোমাদের ভিডিওর প্রথমেই আমি দেখিয়েছিলাম। এখানে কিন্তু মা শীতলা অধিষ্ঠাত্রী দেবী হিসেবে পূজিত হন। আর এখানে মায়ের শ্বেতপাথরের মূর্তি রয়েছে। গেছি মন্দিরের পার্কিং জোনে। আর আমাদের কিন্তু অলরেডি পুজো দেওয়া হয়ে গেছে, কিন্তু এখানে কিন্তু কোনো ভোগের ব্যবস্থা নেই। শুধুমাত্র মঙ্গল এবং শনিবার আর অমাবস্যার দিনে কিন্তু এখানে ফ্রিতে মানুষকে ভোগ দান করা হয়।
তাছাড়া আপনারা যারা চাইছেন মায়ের ভোগ গ্রহণ করতে তারা কিন্তু পারেন 501 টাকা দিয়ে মায়ের নামে ভোগ দিতে, আর সেই ভোগটা কিন্তু আপনাদের পুরোটাই দিয়ে দেওয়া হবে। যদি আমরা বেরিয়ে পড়লাম পেছনের এই লাল গেটটা দিয়ে, আর এখন আমরা চলে যাব 55 শিবতলা। এই সোজা রাস্তাটা দিয়ে চলে যাব, আর সোজা এসে আমরা চলে যাব কিন্তু এই রাস্তার বাঁ দিকে, আর এখান থেকেও আমাদের সোজা হেঁটে যেতে হবে। তোমাদের যে বললাম আমাদের সোজা হেঁটে আসতে হবে, তো আমাদের সোজা হেঁটে কিন্তু এসে চলে যেতে হবে গলির ডান দিকে। বাঁ দিকেও কিন্তু একটা রাস্তা রয়েছে, কিন্তু আমাদের যেতে হবে কিন্তু ডান দিকে। যেন শিবতলায় যেতে আমি তোমাদের কিভাবে আসতে হবে যতটা পারছি বোঝানোর চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে, কিন্তু তোমরা যদি কেউ বুঝতে না পারো তাহলে এখানে কিন্তু এসে তোমাদেরকে বলতে হবে দিগড়া হাই স্কুল। দিগড়া হাই স্কুল বললে কিন্তু যে কেউ দেখিয়ে দেবে। দিগড়া হাই স্কুলের একদম পাশেই কিন্তু রয়েছে 55। সেই রাস্তা, যে রাস্তা ধরে আমরা সোজা হেঁটে আসলাম, এসে কিন্তু এখানে পড়ছে এই স্কুল, আর এসে এই সোজা দেখো দেখা যাচ্ছে মন্দিরের চূড়া। আমরা কিন্তু এখন 55 মন্দিরের দিকে এগিয়ে চলেছি। এটাই হলো বাবা 55 শিবের মন্দির। এই মন্দিরটিও কিন্তু বেশ ঝোপ জঙ্গল দিয়ে ঘেরা রয়েছে এবং খুবই নিস্তব্ধ। এখন কিন্তু মন্দিরের গেটটাও বন্ধ রয়েছে, তাও আমি যতটা সম্ভব তোমাদেরকে কিন্তু বাবার মূর্তিটা দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু বাবা লিঙ্গ রূপে পূজিত হন। আচ্ছা, মন্দির থেকে বেরিয়ে কিন্তু আমরা চলে এসেছি এই 3 মাথার মোড়টায়। দূরে দেখতে পারলে মন্দিরটা, আর এখান থেকে কিন্তু আমাদের ধরে নিতে হবে স্টেশনে যাওয়ার টোটো। এখান থেকে কিন্তু মাথা পিছু মাত্র 10 টাকা করে ভাড়া। তাহলে এখানেই আজকে ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।